আসসালামু আলাইকুম। হ্যাঁ জেতা মানেই সব প্রশ্নের উত্তর পাওয়া না, বরং কিছু নতুন প্রশ্নের শুরু। গণভোটে বিপুল ভোটে হ্যাঁ জিতেছে, কিন্তু জুলাই সনদ এখন কি সরাসরি বাস্তবায়ন হয়ে যাচ্ছে, নাকি এখানেই শুরু নতুন এক রাজনৈতিক টানাপোড়েনের? আজ আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। এই হ্যাঁ জয়ের পরেও কেন এত যদি আর এত কিন্তু? প্রথম প্রশ্ন হচ্ছে, উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে? জুলাই সনদ বলছে জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, নিম্নকক্ষ আর একটি 100 সদস্যের উচ্চকক্ষ। উচ্চকক্ষের সদস্যরা নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে অর্থাৎ পিআর পদ্ধতিতে আসবেন, মানে যে দল যত শতাংশ ভোট পাবে উচ্চকক্ষেও তত শতাংশই আসন পাবে তারা। কিন্তু বিএনপি বলছে ভিন্ন কথা। তাদের মতে নিম্নকক্ষে যে দল যতটি আসন জিতেছে উচ্চকক্ষেও সেই আসন সংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব হবে, অর্থাৎ ভোটের শতাংশ নয়, জেতা আসনের ভিত্তিতে। এখানেই দুইটা ব্যাখ্যা, দুইটা পথ। আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, উচ্চকক্ষের ক্ষমতা কতটা হবে? জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য নিম্নকক্ষের 2/3 এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা দুইটাই লাগবে। কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট বলছে সংবিধান সংশোধনে উচ্চকক্ষের কোনো ভূমিকা থাকা উচিত নয়। এখানেই সম্ভাব্য আইনি জটিলতা তৈরি হয়েছে, কারণ গণভোটে হ্যাঁ জিতেছে, কিন্তু সনদের ভেতরে আছে অনেক নোট অফ ডিসেন্ট। গণভোটের প্রশ্নে এসব আপত্তির উল্লেখ ছিল না। তাহলে এখন কোনটা চূড়ান্ত, গণভোটের ভাষা নাকি সনদের ভেতরের আপত্তিগুলো? আরেকটা সংবেদনশীল বিষয়, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন কিনা। জুলাই সনদ বলছে পারবেন না, কিন্তু বিএনপি বলছে পারবেন। এই বিষয়টিও তাদের নির্বাচনী ইশতেহারে স্পষ্ট। তাহলে দল কি সনদ মেনে চলবে নাকি ইশতেহার মেনে চলবে? আর আছে সংবিধান সংস্কার পরিষদ। বহাল সংবিধান অনুযায়ী সংসদের 2/3 ভোটেই সংবিধান সংশোধন সম্ভব, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন আদেশে আলাদা একটি সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হয়েছে। প্রশ্ন উঠেছে, যারা বিদ্যমান সংবিধান মেনে নির্বাচিত হয়ে সংসদে গেলেন তারাই যদি মৌলিক পরিবর্তন করেন, সেটা কি স্বার্থের সংঘাত তৈরি করবে না? এ নিয়েও আইনি চ্যালেঞ্জের সম্ভাবনা আছে। এবার আসি গণভোটের বৈধতা প্রসঙ্গে। কিছু বিশ্লেষক মনে করছেন এটা প্রচলিত পদ্ধতির গণভোট নয়। সাধারণত সংসদ থেকে কোনো প্রস্তাব গেলে তার উপর জনগণের মত নেওয়া হয়। এখানে প্রক্রিয়াটা ছিল ভিন্ন। তাহলে ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ হবে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবচেয়ে বড় প্রশ্ন এখন, বিএনপি কী করবে? তাদের হাতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে। তারা চাইলে সংখ্যার জোরে সব পাশ করাতে পারে, আবার আদালতের উপরেও ছেড়ে দিতে পারে, অথবা রাজনৈতিক সমঝোতার পথ বেছে নিতে পারে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে উইন উইন সমাধান কতটা সম্ভব, সেটাই এখন দেখার বিষয়। এদিকে গণভোটে বিপুল হ্যাঁ, অন্যদিকে সনদের ভেতরে 24টি সংবিধান সংশোধনী প্রস্তাবে নোট অফ ডিসেন্ট। এখন প্রশ্ন হলো, গণভোট কি চূড়ান্ত রাজনৈতিক ম্যান্ডেট, নাকি সংসদের শেষ কথাটা বলবে? আর যদি দুই পথ আলাদা হয়ে যায়, তাহলে দেশ কোন পথে যাবে, সংঘাত নাকি সমঝোতা? আপনার কি মনে হয়, এই হ্যাঁ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা স্থিতিশীল অধ্যায় লিখতে পারবে আদৌ, নাকি নতুন এক বিতর্কের দরজা খুলে দেবে এই হ্যাঁ ভোট? কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।